হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আজকে চলে আসলাম আমরা নতুন আরেকটা ব্লগ নিয়ে। আমি আবার আজকে কিন্তু গাইস আপনাদের জন্য আরো একটা কাওয়ালির ব্লগ নিয়ে চলে আসলাম। আমি কিন্তু কাওয়ালির ব্লগ 4 থেকে 5টা বানাইছি এখনো পর্যন্ত। আর আমরা কিন্তু মিরপুরে গিয়ে কোনো সময় ব্লগ করি নাই। সেজন্য কিন্তু গাইস আজকে আমরা চলে যাচ্ছি মিরপুরে একটা ওয়েডিং প্রোগ্রামে, কাওয়ালির প্রোগ্রামের জন্য। সেজন্য কিন্তু ভাবলাম আপনাদের জন্য আজকে একটা ব্লগ করে ফেলি। তো গাইস চলুন ব্লগটা শুরু করা যাক। তো এখন আছে আমাদের বাসায়, এখন সময় দুপুর 2টা। আমি 5টা বাজে চলে যাবো আমার ওস্তাদের বাসায়। তো আপনাদের সাথে আবার দেখা হচ্ছে ওস্তাদের বাসায় গিয়ে। তো ব্লগটা এনজয় করতে থাকুন। তো গেছি এইমাত্র চলে আসলাম আমার ওস্তাদের বাসায়। এখন সময় হচ্ছে সন্ধ্যা 6:30 আর এখানে বসে আছি আমি। এখন পর্যন্ত আমার টিমের কেউই আসে নাই, সেই জন্য আমি একা একা বসে আছি। তো গেছে এখন সময় হচ্ছে রাত 7:30 আর এখন আমি বসে আছি গাড়ির ভিতরে। এখন পর্যন্ত কেউ আসে নাই। আমরা একটু পরেই রওনা হয়ে যাব মিরপুরের উদ্দেশ্যে। আর আজকের ব্লগটা কিন্তু অনেক মজা হইতে যাইতেছে, যেটা আপনারা ফুল ব্লগটা দেখলেই বুঝতে পারবেন। আমি কিন্তু মিরপুরে কোনো সময় ব্লগ বানাই নাই, সেই জন্য কিন্তু আজকে আমরা মিরপুরে ব্লগ বানাবো। কেন মজা হইতে যাইতেছে ফুড ব্লগটা দেখলে কিন্তু বুঝতে পারবেন। তো আপনারা ব্লগটা এনজয় করতে থাকুন। আর গাইস কাওয়ালি ব্লগ করার মেইন কারণই হইতাছে যে আমরা কাওয়ালিতে গিয়ে কি কি করি, কি কি মজা করি, আনন্দ করি, আর আমাদের ফিলিংস গুলো আপনাদেরকে বোঝানোর জন্য। আপনারা অনেকেই জানতে চান যে আমরা কাওয়ালিতে গিয়ে কি কি করি, তো সেই জন্যই কিন্তু আমাদের এই ব্লগ গুলা। আর আপনাদেরকে আরো একটা কথা বলে রাখি, কয়দিন পরে আপনাদের জন্য আসতেছে কক্সবাজারের ব্লগ। তো কক্সবাজারের ব্লগ কিন্তু আমরা কয়দিন আগেও করছি, তো আবার আমরা কয়দিন পরে যাচ্ছি। তো কক্সবাজারের ব্লগ গুলো দেখার জন্য অবশ্যই ওয়েট করতে হবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। তো চ্যানেলটা তাড়াতাড়ি করে আপনারা সাবস্ক্রাইব করে ফেলুন। আর যারা পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটা ফলো করে রাখবেন। তো গাইস এখন সময় হচ্ছে রাত 9টা আর রাত 9টা বাজে কিন্তু আমাদের গাড়িটা ছেড়ে দিল। আজকে কিন্তু অনেক লেট করে আমাদের গাড়িটা ছাড়ছে। যাই হোক আমরা মিরপুরের দিকে যেতে থাকি, আপনারা ব্লগটা এনজয় করতে থাকুন। তো গাইস এখন আমরা হচ্ছে রামপুরের দিকে। আর এখানে দেখেন কত বড় জ্যাম লেগেছে। এখানে কিন্তু কোনো বাসের জন্য বা ট্রাকের জন্য জ্যামটা লাগে না, এটা হচ্ছে তেলের জন্য জ্যামটা লেগেছে। বাংলাদেশে তেলের এত পরিমাণে সংকট পড়ে গেছে, এত বড় জ্যাম ঢাকা শহরে আজকে আমরা শিক্ষা পেয়ে গেছি। আজকে কিন্তু অনেক অনেক জ্যাম লাগছে, আমরা ঢাকা গিয়েও কিন্তু অনেক জ্যাম পেয়েছি। যাই হোক আপনারা ব্লগটা দেখতে থাকুন। তো গাইস আপনাদেরকে জ্যামের কথা বলছিলাম, এই যে দেখতে পাচ্ছেন জ্যামের মেইন কারণগুলো। এই যে বাইকগুলো সবাই তেল নিতে যাচ্ছে, আর তেলের জন্য দেখুন কত বড় সিরিয়াল। कैसे बताए क्यों तुझको चाहे यारा बताना। তো গাইস এখন সময় হচ্ছে রাত 12টা। তো এইমাত্র চলে আসলাম আমরা আমাদের যেই জায়গায় প্রোগ্রাম হবে, মিরপুর 10 নম্বরে। কথা ছিল আমাদের 11 নম্বর প্রোগ্রাম, কিন্তু এখানে এসে দেখি মিরপুর 10 নম্বর আমাদের প্রোগ্রাম। তো যাই হোক আমরা বের হয়েছি হচ্ছে বাসা থেকে 8টা বাজে, আর এখন আমরা চলে আসলাম রাত 12টা বাজে। রাস্তার কি পরিমাণে একটা ওয়েদার ছিল যেটা আপনাদেরকে দেখাইতে পারি নাই ভিডিওর মাধ্যমে। ছোট ছোট হয়তো ক্লিপ দেখছেন আপনারা, জানি না। যাই হোক আজকের ব্লগটা আপনারা দেখতে থাকুন, একটু পরে আমরা স্টেজে উঠে যাব। তো কি করতেছে আজকে সবাই? তো গাইস এইমাত্র কিন্তু চলে আসলো আমাদের কাইয়ুম ভাই তবলার ব্যাগ নিয়ে। গাইস এখন কিন্তু আমি, কাইয়ুম ভাই, সাজু ভাই আর জাহিদ ভাই কিন্তু চলে যাচ্ছি একটু চা খাওয়ার জন্য রাস্তার দিকে। এখন সময় কিন্তু রাতের 1টা বেজে গেছে, আর 1টা বাজে কিন্তু কোনো দোকানপাট খোলা নেই, সেই জন্য কিন্তু আমরা মেইন রুটের দিকে যাচ্ছি। আমরা অনেক মজা করতে করতে যাচ্ছি, এইগুলাই কিন্তু আপনাদের দেখানোর জন্য আমরা ব্লগটা করি। তো গাইস এই যে চলে আসলাম চায়ের দোকানের এদিকে। আর গাইস আরেকটা কথা বলে যান, আপনারা আমাদের কাওয়ালির ব্লগগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাই দিবেন। আর গাইস এখানে একটা ক্লিপ দেখাই আপনাদেরকে। গত ব্লগে আমরা ব্লগ করি না, মিরপুর আসছিলাম, একটা ফানি সিন হয়েছিল, সেটা আপনারা দেখতে থাকুন কি হয়েছিল কালাম ভাইয়ের সাথে। আপনারা বলক আর মলক দিয়ে কি করবেন? আপনার মনটা আগে বলক থেকে ছোটান, তারপর আমার সাথে দেখা করবেন। এলাকার জামাই, এলাকার জামাই, এলাকার জামাই, এলাকার জামাই। मेरा बात तो सुनो, तुमको जब आप जब बोली ना তো গাইস এখন সময় হচ্ছে রাত 1টা বেজে 41 মিনিট, আর এখন পর্যন্ত আমরা কাওয়ালি প্রোগ্রামে বসি নাই, কারণ এখনো হলুদের প্রোগ্রামই চলতেছে। তো দেখি আমরা কখন বসি, দেখা হচ্ছে আবার আপনাদের সাথে একটু পরে। তো গাইস এখন সময় হচ্ছে রাত 2:30, আর 2:30 বাজে কিন্তু আমরা স্টেজে উঠছি। যাই হোক গাইস আপনারা আমাদের কাওয়ালিগুলো শুনতে থাকুন।
जरा तेरी यारी को मैंने तो खुदा তো গেছে আমাদের কাউলিগুলা কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাই দিবেন। আর এখন সময় হচ্ছে রাত 4:30, আর 4:30 বাজে কিন্তু আমাদের প্রোগ্রাম শেষ হয়ে গেল। এখন কিন্তু আমরা চলে যাবো আমাদের বাসার দিকে। তো আপনারা ব্লগটা দেখতে থাকুন। গাইস এখন কিন্তু চলে যাচ্ছে আমরা আদমজি থেকে আমার বাসায়। এখন কিন্তু আমি মদনপুর দিয়ে চলে যাবো আমাদের বাসায়। আদমজি থেকে কিন্তু আমাদের মাল সামান গুলো রেখে এখন চলে যাচ্ছে আমি আর ওয়াসিম ভাই বাসার দিকে। এখন সময় হচ্ছে সকাল 8টা বেজে গেছে আমাদের আসতে আসতে। যাই হোক গাইস, আজকের ব্লগটা এই পর্যন্তই। দেখা হবে আপনাদের সাথে নতুন ব্লগে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। তো দেখা হচ্ছে নতুন ব্লগে। খোদা হাফেজ।